স্নাইপিং ব্যাপারটাকে রীতিমতো একটি শিল্প হিসেবে গণ্য করা হয়। যুদ্ধক্ষেত্রে সাধারণত সৈন্যরা শুধু টার্গেটে বন্দুক রেখে বন্দুক চালায়, কিন্তু একজন স্নাইপারকে অবশ্যই প্রতিটি শট টার্গেটে লাগাতে হবে। একটা শট নিয়ে আলোচনা করা গেলেই বোঝা যাবে স্নাইপিং কি কঠিন বিষয়। 2009 সালের ব্রিটিশ সেনাবাহিনীর ক্রেগ হ্যারিসন আফগানিস্তানের হেলমন্ড প্রদেশের মোস্কওয়ালা এলাকায় 2475 মিটার দূর থেকে 2 জন তালেবানকে হত্যা করে। এই শটটা নিতে তিনি ব্যবহার করেছিলেন L11 5A3 লং রেঞ্জ রাইফেল, যার এমও ছিল .338 পাপুয়া ম্যাগনাম। ওই শটের জন্য রাইফেল হতে হবে অবশ্যই খুব ভালো। সাধারণত তো এটা L11A3 লং রেঞ্জ রাইফেল, এর দাম বাংলাদেশি টাকায় 1 লক্ষের কাছাকাছি। সাধারণত এসব দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে ব্যবহৃত বুলেট হাতে বানানো হয়। যুদ্ধকালীন সময়ে AK-47 এবং M43 এর কার্টিজ 30 রাউন্ডের এক ম্যাগাজিন বানাতে $1 কম লাগে, অথচ একটা .338 পাপুয়া ম্যাগনাম কার্টিজের দাম $10। স্নাইপিংয়ের গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে স্নাইপার নিজে। অসম্ভব কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে। প্রত্যেক স্নাইপার হন অত্যন্ত দক্ষ এবং হাইলি প্রফেশনাল মার্কসম্যান, যাদের আইকিউ ও চিন্তা শক্তি হতে হয় বেশি এবং থাকতে হয় অসীম ধৈর্য। গুলি করতে গেলে কয়েকটি হিসাবের মাঝে আসে একটা শটের ক্ষেত্রে বাতাসের গতিবেগ, অভিকর্ষ ত্বরণ, আর্দ্রতা, এমনকি পৃথিবীর আহিক গতিও হিসাব করা হয়। ওই ব্রিটিশ আর্মির বুলেটটা 6 সেকেন্ড বাতাসে থেকে লক্ষ্যে আঘাত হানবে, যাতে তা 93% গতিশক্তি হারাবে এবং অভিকর্ষ বলের কারণে 121 মিটার নিচে নামবে এবং আহিক গতির কারণে 2.8 ডিগ্রি দূরে সরে যাবে। অর্থাৎ ক্রেগ হ্যারিসন তালেবান সৈন্যটির মাথায় 121 মিটার উপরে গুলি করেছিল। এই দূরত্বের কারণে 2.7 মিটার পার সেকেন্ড বেগে বাতাস বুলেটটিকে আরও 9.2 মিটার দূরে ছড়িয়ে দেবে। অর্থাৎ ক্রেগ হ্যারিসন তালেবানটির মাথা থেকে 121 মিটার উপরে 2.8 ডিগ্রি ও 9.2 মিটার পশ্চিমে গুলি করেছিল। এটা হচ্ছে তুলনামূলক সহজ একটি হিসাব, কেননা সেই এলাকায় বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ নেই বললেই চলে। থাকলে হিসাবটা আরও অনেক জটিল হতো। স্নাইপার রাইফেলের ধরন বলতে গেলে একটা সাধারণ বুলেট অ্যাকশন রাইফেলের সাথে একটা স্নাইপার রাইফেলের মধ্যে পার্থক্য হচ্ছে এর গঠন, গড়ন এবং অ্যাকশনের ওপর নির্ভর। একটা সাধারণত রাইফেলকে বানানো হয় খুব দ্রুত এবং শক্তিশালী বুলেট ছড়ার জন্য, যেখানে একটা স্নাইপার রাইফেল তৈরি হয় ধীরে সুস্থে দূরের টার্গেট কাউন্টার করার জন্য অনেক বেশি নির্ভুল এবং নিবেদিত হয় স্নাইপার রাইফেল। নির্ভুলতার জন্য এতে শক্তিশালী টেলিস্কোপ সাইট থাকে এবং সাধারণ বুলেটের বদলে মিলিটারি সেন্টা ফাইয়া কার্টিস্ট ব্যবহার করা হয়। আপনি হয়তো জানেন, তবুও অনেকে জানে না বাংলাদেশের আর্মিতে সুদক্ষ, কৌশলী এবং ভয়ঙ্কর কিছু স্নাইপার আর্মি রয়েছে, যাদের খ্যাতি দেশ ছেড়ে বিদেশ বিভিন্ন মিশনে অর্জন করেছে। বাংলাদেশ আর্মির যে স্নাইপিং ফোর্স রয়েছে, সেখানে বাংলাদেশের স্নাইপার আর্মিরা বিভিন্ন ধরনের অত্যাধুনিক স্নাইপার রাইফেল ব্যবহার করে। চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ আর্মিতে কোন কোন স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়, আর সেগুলো যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যদি সীমান্তে প্রেরণ করা হয়, তাহলে দেশটা কতটুকু সুরক্ষিত থাকবে সেটাও বিস্তারিত জানানো হবে। যে কোনো দেশের আর্মি ফোর্সের তাদের ব্যবহৃত রাইফেলের তালিকা বা সব অস্ত্রের তালিকা কখনোই পুরোপুরি প্রকাশ করে না। শুধুমাত্র কিছু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল নিউজ থেকে এবং কিছু মিডিয়া থেকে সামান্য কিছু তথ্য পাওয়া যায়। এ সকল তথ্যের ভিত্তি থেকে জানা যায় বাংলাদেশের আর্মিতে যে সকল স্নাইপার রাইফেল ব্যবহার করা হয় বা যে সকল অস্ত্র ব্যবহার করা হয়, যেগুলো আমি এখন আপনাদের জানাবো, এগুলোর বাইরেও বাংলাদেশ আর্মি বিভিন্ন সারপ্রাইজ ওয়েপেন্স ব্যবহার করে থাকে, যা শুধুমাত্র সামরিক কর্মকর্তারাই জানে। সাধারণ মানুষ কোনোভাবেই তা জানতে পারবে না। যে কোনো বাহিনীর স্নাইপার টিমগুলো সাধারণত স্পেশাল অপারেশন ফোর্সের সাথে অ্যাটাচ থাকে, কারণ স্নাইপিং জবটাই স্পেশাল অপারেশন ফোর্সের কাজ। এছাড়াও লাইট কমান্ডো ইউনিটগুলোতেও স্নাইপিং টিম থাকে বা থাকতে পারে। বাংলাদেশের আর্মির স্নাইপার টিমগুলো চিতাস বা আর্মি কমান্ডো ব্রিগেড অর্থাৎ বাংলাদেশ আর্মি প্যারা কমান্ডো ব্রিগেডের সাথে সংযুক্ত। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা নিরসনে বাংলাদেশ আর্মির স্নাইপার টিম অসাধারণ সফলতা দেখিয়েছে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনেক বাংলাদেশের স্নাইপার টিমকে যেতে হয়েছে, সেখানে অসাধারণ সাফল্য দেখিয়েছে বাংলাদেশের স্নাইপার টিম। বাংলাদেশ আর্মিতে স্নাইপার টিমের সাফল্য 95% বেশি। বাংলাদেশ আর্মিতে স্নাইপার টিমের ব্যর্থ মিশন বলে কিছুই নেই। যাই হোক, বাংলাদেশ আর্মি স্নাইপার টিম যে স্নাইপার রাইফেল ব্যবহার করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে চাইনিজ NSG-85 ও টাইপ 85 মিলিটারি স্নাইপার রাইফেল। চাইনিজ NSG-85 ও টাইপ 85 হচ্ছে সোভিয়েত ইউনিয়নের অত্যন্ত সফল ডিজাইন ড্রাগন অফ স্নাইপার রাইফেলের SBD-63 এর লাইসেন্স ভার্সন, আর টাইপ 85 এর ওপর ভিত্তি করে লেটেস্ট NSG-85 তৈরি করা হয়েছে। বাংলাদেশ আর্মিতে দুটি মডেলই ব্যবহার করা হয়।
প্রিসিশন শটের জন্য সম্ভাব্য সব টেকনিক্যাল অ্যাক্সেসরিজ যুক্ত করে এটি তৈরি করা হয়েছে। ম্যানুফ্যাকচারার নর্থ ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন কোম্পানি, চায়না। লোড লং রেঞ্জ প্রিসিশন শট, অপারেটিং মোড সিঙ্গেল এবং মাল্টি শট সেমি অটোমেটিক, অ্যাকশন গ্যাস অপারেটেড প্রোটেক্টিং বোল্ট, লম্বায় 4 ফুট এবং এর থেকে সামান্য একটু বেশি, ব্যারেলের লেন্থ 2 ফিট, মাজেল ভেলিসিটি প্রায় 830 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ ফায়ার করার পর 1 সেকেন্ডের মধ্যেই কাম তামাম। আর ম্যাক্সিমাম এফেক্টিভ রেঞ্জ হচ্ছে 800 মিটার। অপারেটর বাংলাদেশ এবং চীন। এরপরে হচ্ছে অ্যাকুরেসি ইন্টারন্যাশনাল AX50 অ্যান্টি ম্যাটেরিয়াল রাইফেল। যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাকুরেসি ইন্টারন্যাশনালের তৈরি AX50 কোনো অত্যাধুনিক প্রিসিশন ওয়েপেন। এটি তার পূর্বসূরি AW50 থেকে অনেক বেশি আপগ্রেডেড। এটি দিয়ে অনেক দূরে অত্যন্ত সফল এবং হার্ড টার্গেট ঘায়েল করা যায় অত্যন্ত নিখুঁতভাবে। বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় স্নাইপার রাইফেল এটি। ম্যানুফ্যাকচারার হলো যুক্তরাষ্ট্র। রোল অ্যান্টি ট্যাঙ্ক অ্যান্টি ম্যাটেরিয়াল ব্লিচিং লং রেঞ্জ অ্যাকুরেট শট, ক্যালিবার পয়েন্ট 50 BMG বা 12.7 × 99 mm ন্যাটো স্ট্যান্ডার্ড। অপারেটিং মোড বোল্ট অপারেটেড, ব্যারেলের দৈর্ঘ্য 2.25 ফুট, নজেল ভেলোসিটি 900 মিটার প্রতি সেকেন্ড, ফিট 10 রাউন্ড ডিটাচেবল ম্যাগাজিন। শুধুমাত্র এই রাইফেলের ওজনই প্রায় 12.5 কেজি। ম্যাক্সিমাম ইফেক্টিভ রেঞ্জ 2500 মিটার। অপারেটর ডেনমার্ক, তুর্কি, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর সহ অন্যান্য দেশ। সর্বশেষ যে স্নাইপার রাইফেলের কথা বলবো যা বাংলাদেশ আর্মিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেঞ্জ মাস্টার স্নাইপার রাইফেল। বাংলাদেশ আর্মি ব্রিটেনে তৈরি রেঞ্জ মাস্টার স্নাইপার রাইফেল ইউজ করে। এটিকে রেঞ্জ মাস্টার 308 স্নাইপার নামে পরিচিত। 2004 সালে এটি সর্বপ্রথম মার্কেটে এসেছিল। আরবান বা শহরাঞ্চলে স্পেশাল অপারেশনের জন্য সাধারণত এই রাইফেলটি ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচারার যুক্তরাষ্ট্র। রোল ম্যানুয়ালি অপারেটেড রিপিট ফায়ার, অ্যাকশন ম্যানুয়ালি বোল্ড অ্যাকশন, লেন্থ 4 ফিট, ব্যারেলের লেন্থ 2.2 ফিট, 10 রাউন্ড ডিটাচেবল ম্যাগাজিন। এটার মধ্যে নাইট ভিশন স্কোপও দেওয়া আছে। ওজন 7.35 কেজি। ম্যাক্সিমাম ইফেক্টিভ রেঞ্জ হচ্ছে 1000 মিটার। তো বন্ধুরা, এখন একটু কল্পনা করুন বাংলাদেশ আর্মিতে ব্যবহৃত এই সকল স্নাইপার আর্মিরা যদি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কাজ করার জন্য বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অবস্থান করে, তাহলে বাংলাদেশের সীমান্ত হবে অত্যন্ত বেশি স্ট্রং। কয়েকদিন আগে ভারত তাদের সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতীয় আর্মিদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। আর সীমান্ত অঞ্চলে PSF এর সদস্যদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে। এটা এক প্রকার বাংলাদেশকে হুমকি দেওয়ার জন্যই এরকমটা বলা হয়েছে। অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীও বাংলাদেশের সীমান্তকে তোয়াক্কাই করে না। তাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশ মানুষের একটা আবেদন থাকবে, বাংলাদেশের সীমান্ত অঞ্চলে কিছু ইউনিট স্নাইপার টিম রাখা হোক। তাহলে বাংলাদেশের সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে কোনো জিনিস ভারতে পাচার রোধ করা অনেকটাই সম্ভব হবে এবং ভারত বাংলাদেশকে হুমকি দেওয়ার ক্ষেত্রে 10 বার ভেবে নেবে। তাছাড়া দেশের পার্বত্য অঞ্চলে কয়েকদিন যাবৎ কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। তাদের নির্মূল করার ক্ষেত্রেও স্নাইপার টিম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারতের কুকিচিন আর্মিদের নির্মূল করতেও বাংলাদেশ আর্মির এই স্নাইপার টিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। এতে বাংলাদেশের সার্বভৌমত্ব সীমান্ত অঞ্চল থাকবে অত্যন্ত স্ট্রং এবং প্রতিবেশী দেশগুলো বাংলাদেশকে হুমকি দেওয়ার সাহস পাবে না। এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে থাকবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।